আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি আবারও হাজির হলাম গল্প নিয়ে। গল্পটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, গল্পটি যদি আমার ইউটিউব চ্যানেলে শুনে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজে শুনে থাকেন তাহলে এখনই ফলো দিয়ে রাখুন। যাতে করে আমার সব নতুন, নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব ও ফলো করেই ফেলেছেন তাদেরকে জানাই অনেক, অনেক ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। খুনি আয়না পর্ব ৬। কাকিমা চেয়েও কাকুকে তখনই কিছু বলতে পারলেন না। পাছে কাকু বা বাড়ির বাকিরা ওনাকে পাগল বলে ভাবে। এমন সময় কাকিমা খেয়াল করলেন ওনার মাথার কাছে একটা গ্লাস রাখা আছে। উনি সেটার দিকে তাকিয়ে সকৌতূহলে সোনাইকে জিজ্ঞেস করলেন, বাবা এতে কি আছে? সোনাই এগিয়ে এসে কাকিমার মুখের সামনে গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে নাও। কাকিমাও গ্লাসে চুমুক দিলেন এবং ২ ঢোক খেয়ে বুঝলেন ওটা হরলিক্স। কাকিমা এবারে নিজের ছেলেকে প্রশ্ন করলেন, আম্মা বানিয়ে দিয়েছেন বুঝি? তুই এতক্ষণ খাসনি কেন তাহলে? কাকিমার কথা শুনে সোনাই যেন আকাশ থেকে মাটিতে এসে পড়ল। সে নিজের মাকে বলে, তুমি কি পাগল মা? সন্ধ্যার সময় তুমিই তো আমাকে হরলিক্স দিয়ে গেলে এসে। হাসি মুখে আমার ঘরে এলে, তারপর মুখে কিছুই বললে না। হরলিক্সের গ্লাসটা রেখে চলে গেলে আমার ঘর ছেড়ে। আমি মিনিট ৫-৭ পরে হরলিক্সটা খেতে যাব, আর ঠিক তখনই বাথরুম থেকে তোমার চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। তারপর আমি আর ঠাম্মা কত করে ডাকলাম তোমাকে। তোমার কোনো সাড়া শব্দ পেলাম না। ভেতর থেকে বাথরুমের দরজাটাও তো লক করা। বাবাকে ফোন করলাম আমি ভয় পেয়ে। বাবা বলল সে বাড়ির কাছাকাছি এসে গেছে। তারপর বাবা এসে বাথরুমের লক ভেঙে তোমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। আর এখন বলছো হরলিক্সটা কে দিয়েছে? সত্যিই মা, কি যে হয়েছে তোমার? কদিন ধরে যে কি ভুলভাল বকছো কে জানে। তোমার মনে নেই? তোমার কি আমার ঘর ছেড়ে বেরিয়ে যাবার পর শরীরটা খারাপ হয়েছিল? কাকিমা ভয় পেয়ে চিৎকার করে উঠলেন। কে এনেছে হরলিক্সটা? তিনি ইতিমধ্যে ওই হরলিক্স ২ ঢোক খেয়েও ফেলেছেন। এবারে রীতিমতো ভয়তে হাত পা ঠান্ডা হয়ে গেল কাকিমার। তিনি কিছুতেই সেদিন সন্ধ্যাবেলায় সোনাইয়ের জন্য হরলিক্স নিয়ে যাননি ঘরে। কাকিমার শরীরের অস্বস্তিটা যেন ক্রমশ বাড়তেই থাকলো। মৃত্যু ভয় চেপে ধরল ওনাকে। খালি মনে হতে থাকলো ওনার ঘরে উপস্থিত সেই অশরীরী মহিলা খুব নিশ্চিতভাবে ওনাকে বিষ খাইয়ে মারতে চাইছে। হ্যাঁ, বিষ, অর্থাৎ গরল। কাকিমার শরীরটা আরও অসুস্থ হয়ে পড়ল এই ঘটনায়। তিনি আরও উদ্বিগ্ন হয়ে পড়লেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। এরকমই সব মজার মজার গল্প শুনতে চাইলে আমার সাথেই থাকুন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। খুদা হাফেজ।